সমস্যা, এই সমস্যাগুলোর কথা বলবে কি? এই সমস্যাগুলোর চারদিক সব ধ্বংস করে দেব। ভারতবর্ষে এত বছর এতদিন ধরে ভারতের মানুষ তিল তিল করে স্বাধীনতার পরে 70 বছর। অমিত সেনগুপ্ত রায়গঞ্জের দীর্ঘদিনের রাজনীতিবিদ, বহু বছরের জনপ্রতিনিধি ছিলেন। তিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন উপনির্বাচনে এবং আমরা বামপন্থীরা তাকে সমর্থন করেছি। মহিন্দার হয়ে প্রচারে তৃণমূল বিজেপিকে পরাস্ত করে রুজি রুটি সম্প্রীতির লড়াইকে শক্তিশালী করার কথা নিয়ে আজকে এসেছি। এটা শিক্ষিত অশিক্ষিতর প্রশ্ন নয়, যে মানুষের প্রথাগত শিক্ষা নেই তিনি কম বোঝেন তা নয়। সামগ্রিকভাবে একটা পলিটিক্যাল বাইনারি যখন তৈরি হয় তখন তৃণমূলকে যারা অপছন্দ করেন তারা আমাদেরকে ভালোবাসলেও শেষমেশ ভরসা রাখতে পারেননি, আবার যারা বিজেপিকেও অপছন্দ করেছেন তারাও শেষমেশ হয়তো গিয়ে ভেবেছেন যে তৃণমূলই হয়তো পারবে বিজেপিকে আটকাতে, সিপিএম বা কংগ্রেস পারবে। কিন্তু আমরা যে রুজি রুটির কথা বলেছিলাম, জিনিসের দাম কমানোর কথা, চাকরির কথা, মানুষের বেঁচে থাকার কথা বলেছিলাম, সেগুলো মানুষ গ্রহণ করেছে। গোটা দেশ জুড়ে বিজেপি কমেছে এবং তৃণমূল যে এরা পশ্চিমবঙ্গে কিছু সিট পেয়েছে ঠিক, কিন্তু তৃণমূলের ভোট শেয়ার যে খুব বেড়েছে তা কিন্তু নয়। নির্বাচন যাচ্ছে, আমরা শেষ ভোটে যা পেয়েছিলাম সেই তুলনায় এবারের ভোটে আমরা সামান্য ভোট বাড়িয়েছি। ফলত রক্ত ক্ষরণের কথাটা এখন আর খাটে না। পাল্টা চাকা ঘোরা শুরু হয়েছে, একদিনে হবে না কিন্তু একদিন ঠিক হবে। এবং এই যে বললাম পলিটিক্যাল পোলারাইজেশন, বিজেপি ইতিমধ্যে দুর্বল হতে শুরু করেছে। মানুষের মধ্যে ইতিমধ্যে এই কথাটা চালু হয়ে গিয়েছে যে বিজেপিকে আর ভোট দিয়ে লাভ নেই। তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়ার মতো শক্তি বামপন্থীরা এবং কংগ্রেস, সেই ভরসার জায়গা আমাদেরও হয়ে উঠতে হবে এবং মানুষও আস্তে আস্তে আমাদের আশার ভরসা করবেন। আমি জানি না, এটা তো আইওয়াস। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। পাড়ার তৃণমূল নেতা, সে মুখ্যমন্ত্রী জানেন না সে চুরি করে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গের গাছের পাতা নড়েন। আর সেই মুখ্যমন্ত্রী, তার মেয়রের ভাইপো, তারা জানেন না কালীঘাটে কমিশন যাচ্ছে না। সব এখানকার তৃণমূল নেতাদের দোষ। যারা বড় করেছে জল দিয়ে, সার দিয়ে, যারা এই তৃণমূল নেতাদের ফুলিয়ে ভাবিয়ে তুলেছে, তাদেরও তো দায় নিতে। ফলত মুখ্যমন্ত্রী বাকিদেরকে খারাপ বলে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করবেন, ওটা আইওয়াস, কোনো মানে হয় না। তৃণমূলের আপাদমস্তক চোর, এইটা বুঝতে হবে। পুনর্বাসন না করে গরিব মানুষ তাকে এভাবে উচ্ছেদ করাটা ঠিক হচ্ছে। এই মানুষ হঠাৎ একদিন ইচ্ছা হলো তিনি হকার, তিনি দোকান খুলে বলে বললেন ফুটপাতে, এটা হয় না। কেউ না কেউ তার থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে অনুমতি দিয়ে বলেছে আচ্ছা আমাকে হপ্তা দিবি, নজরানা দিবি, তবে বসতে দেবো। তাদের কি, তারা গ্রেপ্তার হলো, তাদের কিছু হবে না। মুখ্যমন্ত্রী একতরফা সিদ্ধান্ত করে গরিব মানুষকে তুলে দেবে, আবার দুদিন পরে আরেক রাউন্ড টাকা নিয়ে তাদেরকে বসানো হবে। এটা ঠিক হচ্ছে। রুজি রুটি পেটে লাথি মারা যাবে না। গরিব মানুষ, যারা হকার, সাধারণ মানুষ, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। হতে পারে এখানে এনক্রোচমেন্ট হয়েছে, তাহলে তুমি তাকে বুঝিয়ে বলে এই রাস্তা থেকে তুলে তুমি অন্য জায়গায় তার বসানোর বন্দোবস্ত করো। আর সামগ্রিকভাবে রাস্তাঘাট আটকে এইভাবে যে দুরবস্থা হয়েছে, এ শুধু হকারদের দোষ দিয়ে লাভ কি? তৃণমূলের কত পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসগুলো সব বেআইনি ভাবে বসান। বিজেপির পার্টি অফিস সব বেআইনি ভাবে ফুটপাতের উপরে গজিয়ে ওঠে। তাহলে নেতাদেরও এর দায় দিতে হবে এবং নেতারা বেশি দায়ী গরিব হকারদের পেটে লাথি না মেরে যারা আঙুল খুলে কলা গাছ করেছে তাদের। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।